ওই দেখো, যার বিয়ে তারই কোনো হুঁশ নেই। আরে বাবা দেখো, ঈশানের স্মৃতিটা তো ফেরাতে হবে না আমাদের, তা সেটার দায়িত্ব তো আমাদের উপরেই, তাই না? টু অফ আস। তো সেই জন্য আমরা ভাবছি যে ওর ওর এই লাস্ট 2 বছরে কি কি ঘটেছে উল্লেখযোগ্য সেইটা একটা এই একটা দোল রিক্রিয়েট করবি। এই 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 ভালো আইডিয়া, বল সিরিয়াসলি ভালো আইডিয়া। বাজে আইডিয়া, বাজে আইডিয়া। কেন? এই অসময়ে দোল খেললে লোকে পাগল বলবে, আর সব থেকে বড় কথা ঈশান সন্দেহ করবে না। হ্যাঁ বল। পয়েন্ট। তাহলে অসময়ে দোল খেলা হরিবোলের মতন হয়ে যাবে, কিন্তু তাহলে আমাদের একটা কিছু পিকনিক 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 পিকনিক, হ্যাঁ পিকনিক, দারুণ মজা হবে। আর প্রবলেম আছে। আবার কি প্রবলেমটা হচ্ছে যে পিকনিক করতে গেলে উই নিড সোনা। হ্যাঁ, কিন্তু সোনাকে পাওয়া যাবে না। বড় মামি ফোন করেছিল, ওর ওই কি ফাইনাল প্রজেক্টের কাজ সাবমিট করতে হবে, ও আসতে পারবে। সোনা ছাড়া কিছু ভাব না, বল না সোনা ছাড়া একটা কিছু রিক্রিয়েট যদি করা যায়। কি ভাবনা, আর কি কি আছে, আর কি আছে? ভাবো। কি বুঝে গেছি। আরে আগে কেন ভাবিনি? জেল। আমরা জেলে যাব। আমি জেলে যেতে চাই, জেলেই যাব। জেল। গতবার যখন জেলে গেছিলাম কি মজাই না হয়েছিল, সত্যি খুব এনজয় করেছিলাম গো। আমার মনে হয় জেল ইজ পারফেক্ট, জেলেই যাব। জেলে কি করে যাবি? আর বাবা পিকনিক বা দোল একটা কিছু না হয় ব্যবস্থা করা যাবে, কিন্তু জেল। আর প্রথম কথা, কোনো কারণ ছাড়া এমনি এমনি জেলে যাওয়া যায় না। হ্যাঁ, সত্যি জেল নাই বা হলো, তাহলে কি মিথ্যে মিথ্যে জেল? সেটা ক্রিয়েট করা তো আরো শক্ত ব্যাপার, টাফ। হ্যাঁ, তার চেয়ে সত্যি সত্যি একটা কোনো ক্রাইম করে জেলে যাওয়া অনেক সোজা। কি বল? এটা ধরে দিলাম। ঠিক। আফটার অল আইন ভাঙা তো খুব সোজা, কিছু একটা করলেই হলো, কিংবা না করলেই হলো, পুলিশ তো এমনিই নিয়ে যায়। এই পুলিশ টুলিশ নিয়ে বাজে কথা নয়। প্রথম কথা হচ্ছে যে জেলে ঢোকা সহজ, কিন্তু বেরোবি কি করে? এমনিতে কথাতেই বলে যে পুলিশে ঝুলে 28 ঘা। চুপ কথা, 18 ঘা। আরে বাড়িয়ে বলছিলাম তো। আচ্ছা, পুলিশ যদি বন্ধু হয়? মানেটা কি? হ্যাঁ, পুলিশ বন্ধু তা আবার তোমার? আরে আমি কি বলেছি আমার বন্ধু? কাকুর বন্ধু। তো সেই সান্নাল জেঠু। আচ্ছা। কিরে, তোরা ভেবেচিন্তে কোনো দিশা পেলি? বাবা জেল, বাবা জেলে যাব, আমরা জেলে যাব। আশ্চর্য, কি অলক্ষণী কথা! জেলটা কি বেড়ানোর জায়গা না? কি আশ্চর্য কথা! বড় মা বলছি যে জেলে গেলে আমার ধারণা ঈশানের সব মনে পড়ে যাবে। তুমি বলো ও কিরকম ভয়। অবশ্য তুমি তো ছিলে না, ও প্রচন্ড ভয় পেয়ে গেছিল, আমার মনে আছে। হ্যাঁ, ও আমার ধারণা যখন প্রচন্ড ভয় পেয়ে যাবে ও সমস্ত কিছু মনে পড়ে যাবে। বাবা প্লিজ জেল। জেল মানে? না কাকু, ভাবছিলাম যে তোমার এক বন্ধু আছেন না পুলিশের, মিস্টার সান্যাল, ওনার কাছ থেকে যদি কিছু হেল্প পাওয়া যায় আর কি, তাহলে। হ্যাঁ পারেন, বাবা সব কিছু পারে, বাবা কথা বলবে, তাই না বাবা? হ্যাঁ, সান্নাল। হ্যাঁ, সান্নালের সঙ্গে একবার কথা বলে দেখতে পারি আমি। হ্যাঁ, নিশ্চয়ই। কি হলো? কি করছো এত রাত? ফোন করি। কত রাত হয়েছে খেয়াল আছে? যা ফোন করার কাল সকালে করো। তোরা কি করছিস? ঘুমোবি না? যা ঘুমোতে যা। বাবা, বড় মা কালকে। সকালে। অনেক রাত হয়ে গেছে, কনিষ্ক শুয়ে পড়ো। ও সরি, তোমার বালিশটাই তো দেওয়া হয়নি, আমি নিয়ে আসছি এক্ষুনি। দিয়ে দিয়েছি,
এবার শুয়ে পড়ো। রাইমা, আমি তোমার ওই মেয়েটা কি যেন ওর নাম, পিয়া, অ্যাকচুয়ালি আমাদের সকলেরই ওর কাছে গ্রেটফুল থাকা উচিত, জানো তো। ওর জন্যই তো তোমাকে ফিরে পেলাম। ও তো সত্যি সত্যি তোমাকে ওর হাজবেন্ড ভাবতো, নিশ্চয়ই তোমায় খুব ভালোবাসতো, তাই না? রাইমা, তুমি এসব কি বলছো? রাইমা, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া যে আমার এই সময়টা কিভাবে গেছে, কি গেছে আমার উপর দিয়ে? কোমা থেকে ফিরে আসার পর আমি শুধু তোমার কথা ভেবেছি রাইমা, আর কারোর কথা ভাবিনি। আমি শুধু ভেবেছি কিভাবে, কি উপায়, কবে আমি তোমার কাছে ফেরত আসবো। কোমা থেকে ফিরে আসার পর, কিন্তু তার আগে তো তুমি আমার কথা ভাবোনি কনিষ্ক। তুমি তো আমাদের কথা ভাবোনি, একবারের জন্যও না। আমি জানি তুমি ভাবোনি, ভাবলে আমাদের ছেড়ে চলে যেতে পারতে না। আর আমি শুধু আমার কথা কি বলছি, তুমি তো এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার কথা ভাবছিলে, তাই না? I'm sorry, Raima. I'm extremely sorry. আমি জানি আমি কতটা অসুবিধার মধ্যে তোমাদের ফেলেছি। আমি বুঝতে পারি আমি কতটা বড় ভুল করে ফেলেছি। রাইমা, আমায় ক্ষমা করা যায় না? হ্যাঁ রাইমা, আমি তো ফিরে এসেছি। আমি তোমায় কথা দিচ্ছি, দেখো আমার সব ইগো, সব অহংকার আমি বিসর্জন দিয়ে আমি কাল থেকেই আবার চাকরির জন্য উঠে পড়ে লাগবো। আমি আবার নতুন করে শুরু করতে চাই জীবনটাকে। রাইমা, তুমি যেরকম চাইতে ঠিক সেরকম। আর আমার অনুপস্থিতিতে তুমি আমার বাবা মার জন্য যা করেছো, আমার বাড়ির জন্য যা করেছো, তার জন্য আমি কৃতজ্ঞ থাকবো তোমার কাছে সারা জীবন। রাইমা, শুধু তোমার বাবা, তোমার মা, তোমার বাড়ি, আমার এরা কেউ না, কিচ্ছু না। না রাইমা, আমি সেটা বলতে চাইনি। আমি জানি তুমি আমার উপর রেগে আছো, বাট প্লিজ গিভ মি ওয়ান চান্স, একটা চান্স দাও আমায়। আমার কালকে অনেক সকালে উঠতে হবে, কনিষ্ক স্কুল আছে। আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমিয়ে পড়ছি। লাইটটা নিভিয়ে দাও প্লিজ। আমায় তাহলে তুমি ক্ষমা করতে পারলে না রাইমা? গুড নাইট কনিষ্ক। ডাক্তার বলেছেন তুমি ভালো হয়ে গেছো। আমি তো ভালো হয়ে গেছি, কিন্তু তুই? আমি জানি বাবা, তুইও ভালো হয়ে গেছিস। আমি শুধু জয়ন্ত চ্যাটার্জিকে ভুল বুঝেছিলাম মা। এখন আর আমার কোনো রাগ নেই তার উপরে। আমি সব রাগ দূর করে দিয়েছি। মা, তুমি আমার উপর রেগে নেই তো? তোমাকে আর এখানে থাকতে হবে না, চলো বাড়ি যাই। হ্যাঁ বাবা, আমি তো তৈরি, চলো। বধূ